যে যোগ্য লোক সেই বসবে। সুপার সানডেতে প্রচারে জোর টক্কর দত্ত আর বসু, হাতে মাত্র কয়েকটা দিন, সকাল সন্ধ্যা চলছে বাগান প্রচার। তবে ফলাফল যাই হোক, এবারে নির্বাচন যে খুব শক্ত সেটা বুঝতে বাকি নেই দুপক্ষে। রবিবার সল্টলেকে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত, সোহিনী মিত্র চৌবে, মানস ভট্টাচার্য, গৌতম সরকার সহ টিম দেবাশিসের বাগান সৈনিকরা। এদিনের প্রচারে টুটু বসু ও সৃঞ্জয় বোসকে নিশানা করেন দেবাশিস দত্ত। তিনি বলেন, মোহনবাগানের গরিমা নষ্ট করার কোনো অধিকার নেই টুটু বসু ও সৃঞ্জয় বসুদের। আমি আপনাদের মাধ্যমে টুটুদাকে অনুরোধ করেছি, টুটুদার যে প্রেস কনফারেন্সটা উনি বাড়ি থেকে করেছিলেন সেটা মোহনবাগানের গরিমাকে সঙ্গে মানানসই নয়। তো সেইটাকে আমি এইগুলোকে বন্ধ করতে অনুরোধ করছি। আমি টুটুদাকেও বলছি, সঞ্জয়কেও বলছি, আমি সৈনিককেও বলেছি যে ব্যক্তিগত আক্রমণ, কালকে আমি দেখলাম একটি জায়গায় সঞ্জয় বলেছে সৈনিক সম্বন্ধে যে ব্যক্তিগত আক্রমণ নিয়ে, আমি বলবো তুমি একবার সঞ্জয় বাবার যে ইন্টারভিউটা আছে, প্রেস কনফারেন্স যেটা তোমাদের বাড়ির থেকে করেছিল, দয়া করে একবার দেখো। কারণ কি এগুলো মোহনবাগানের এতে শোভা পায় না। এবার বন্ধ হোক, নির্বাচনের জায়গায় হবে, মোহনবাগান মেম্বাররা ভোট দেবে, তারা ঠিক ভোট দেবে নিজেদের কাজের ক্ষমতা, কর্মক্ষমতা, কি করতে পারো কি করতে পারি না। ও আমাকে এই করেছে, ও আমাকে ব্যক্তিগত আক্রমণের জায়গাটা মোহনবাগান ক্লাব নয়। এগুলো আমি মনে করি এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আপনি দেখবেন না আমার কোনো বক্তব্যে আমি কাউকে আমি বলেছি যোগ্যতা নিরিখে খালি ভোট হোক। এদিন টিম দেবাশিসের পক্ষ থেকে জানানো হলো, সাফল্যের নিরিখে দেবাশিস দত্তকে তারা এগিয়ে রেখেছেন। আমরা কিন্তু আরো দুটো মারাত্মক কাজ করতে যাচ্ছি, যেটা আপনাদের পক্ষে, আমাদের সদস্যদের পক্ষে খুব ভালো হবে। আপনারা বুঝে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবেন যে আমরা মোহনবাগান, সেই সমস্ত কাজই করছেন আমাদের ইতিহাস। আমি আবার বলছি, আমি আপনাদের কাছে ভোট চেতে আসিনি, আমি আপনাদের বলতে এসেছি আমরা 3 বছর ধরে যে কাজগুলো করেছি আপনাদের কাছে, যার বাহবা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, আমি মনে করি এটা আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। অন্য ক্লাবগুলোকে বলেছে তোমরা মোহনবাগানের মতো হওয়ার চেষ্টা করো, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। এর আগে তো শুনিনি কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী বলছে তার রাজ্যে ওকে দেখে তোমরা শেখো। আমরা এটা শুনেছি, আমার গর্বে বুক ভরে গেছিল সেদিন, আমিও ছিলাম সেখানে। সেদিন মোহনবাগান হিসাবে ভীষণ গর্ব অনুভব করেছি। আমাদের জিএসকে ধন্যবাদ জানিয়েছিলাম যে তোমার জন্য এত বড় একটা সম্মান আমরা সকলকে। যার হাত ধরে, যাদের হাত ধরে বর্তমানে মোহনবাগানের যে সোনালী যুগ চলছে, বলে বলে ইকবালকে হারানো, আজকে আইএসএল এর ডাবল লেগ করা, সবটাই এনাদের এই কর্মসমিতির হাত ধরে যার নেতৃত্বে রয়েছে দেবাশিস দত্ত আমরা পাচ্ছি। এটাই মোহনবাগান সমর্থক বলুন, মোহনবাগান সদস্য হিসাবে আমাদের কাছে বিরাট বড় পাওনা। ফলে যারা কাজ করছে, যারা বল দিচ্ছে, তারাই থাকবে, এছাড়া অন্য কোনো রাজনীতির মধ্যে আমরা নেই। আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, ইনফ্যাক্ট আপনাদের সবাইকে দিয়েছে। এখন তিনি জন্ম দিয়েছেন বলে তিনি আমাদেরকে হত্যা করবেন, মেরে ফেলবেন, এই অধিকার বোধহয় তার নেই। কারণ নিশ্চিতভাবে মোহনবাগানের প্রতি অবদান থাকতে পারে, সেটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু তা বলে তিনি যেটা বলবেন সেটাই করতে হবে, যাকে যাকে যেখানে বসিয়ে দিতে বলবেন। আমার মনে হয় এটা না, যোগ্যতার ভিত্তিতে মোহনবাগান ক্লাব একটা অন্য জিনিস। মোহনবাগান ক্লাব, আমি সবসময় বলি, মোহনবাগান শুধু ক্লাব না, এটা একটা আবেগের নাম, এটা একটা ভালোবাসা, এটা একটা সংগ্রাম, এটা স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম পার্ট হচ্ছে মোহনবাগান। সেই মোহনবাগানের জায়গায় বসতে গেলে আমার মনে হয় মোহনবাগান সমর্থক বা সদস্য যারা আছে তারা সঠিক লোককে বিচার করবে। সেটা তো আমাদের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে। আমরা সাপোর্টার, অনিন্দ, নচিকেতা এগুলোর মধ্যে আমরা নেই। আমরা মেম্বারদের কাছে পৌঁছচ্ছি। কালকে আমাদের বাবুলিয়াটিতে 250 মেম্বার ছিল, প্রায় 500-এর উপরে লোক ছিল, 250 মেম্বার ছিল। আজকে আমার এখানে 55 জন মেম্বার, যেখানে যেরকম মেম্বার, শুধু মেম্বারদের সঙ্গে আমরা আলোচনা করি। আমরা কোনো সাপোর্টার, লোক দেখানো, বিশাল বৈভব আমাদের সেটার ইচ্ছেও নেই। কেন এটা তো মোহনবাগানকে আলোচনা করতে এসছি। আমরা নামই দিয়েছি, আপনি দেখে নিন, নাম দিয়েছি মোহন আড্ডা। মোহন আড্ডাতে গল্প করতে এসছি। এখানে তো গান শুনতে, এনারা যারা এসছেন তারা কি গান শুনতে এসছেন? তারা তো সচিব এবং অন্য কর্মসমিতির মেম্বারদের সঙ্গে গল্প করতে এসছেন, তাদের বক্তব্য জানাতে এসছেন। তো সেই জন্য এখানে ওটা হয় না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।